যখন তুমি 0 অথবা 300-400 ভিউজ পাও তখন তুমি মনে করো সমস্যা তোমার শর্টস ভিডিওতে, কিন্তু আসল সত্যি এটা না। আসল সত্যি হচ্ছে তুমি ভুল পদ্ধতিতে তোমার শর্টস ভিডিও আপলোড করছো। ইউটিউব তোমার শর্টস ভিডিও শর্ট ফিটে পাঠায় না। এজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাতে চাই। যেমন শর্টস কোথায় আপলোড করব, মোবাইলে নাকি পিসিতে, শর্টস আপলোড করার সঠিক পদ্ধতি, টাইটেলে কি হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, ডিসক্রিপশন লেখা কি প্রয়োজন, ট্যাগ সেকশন খালি রাখলে কি কোনো সমস্যা হবে, শর্টস ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। সো লেটস স্টার্ট। তুমি ইউটিউব অ্যাপ, ওয়াইটি স্টুডিও এবং ক্রোম ব্রাউজার থেকে তোমার শর্টস আপলোড করতে পারবে, কিন্তু তুমি যদি ডেস্কটপ মোড অর্থাৎ ক্রোম ব্রাউজার থেকে তোমার শর্টস ভিডিও আপলোড করো তাহলে ট্রেন্ডিং সাউন্ড এবং কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে না। এজন্য আমি কোনো ব্রাউজার আর ডেস্কটপ মোড থেকে আপলোড করব না। শর্টস আপলোড করার জন্য ওয়াইটি স্টুডিও এবং ইউটিউবই ভালো, কিন্তু ইউটিউব সব থেকে ভালো। তোমাকে শুধু ইউটিউবে আসতে হবে এবং প্লাস বাটনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে আপলোড করতে হবে। কিন্তু এটা সব থেকে বড় মিস্টেক যেটা তুমি করো। আজকের পর থেকে আর এটা কখনোই করো না। যে কোনো শর্টস আপলোড করার আগে প্রথমে প্লে স্টোরে যাও, ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও চেক করো, আপডেট আসলে প্রথমে আপডেট দিয়ে নাও। এখন ইউটিউবে আসো, তুমি যেই টপিকে ভিডিও আপলোড করবে সেই টপিকের একটা ভাইরাল ভিডিও তুমি সার্চ করে বের করো। যদি তোমার ভিডিও ইউনিক টপিক হয়, মানে এই টপিকে ইউটিউবে আর কোনো ভিডিও নেই, তাহলে তোমার ভিডিও যে ধরনের মানুষ দেখবে ওই ধরনের মানুষ যেসব ভিডিও দেখে ওইখান থেকে একটা ভাইরাল ভিডিও সিলেক্ট করে নাও। তারপর নিচের দিকে কর্নারে এই ভিডিওর মিউজিক অপশনে ক্লিক করো, ইজ দি সাউন্ডে ক্লিক করো, তোমার ভিডিও সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করো। এবার উপরে ভলিউম বাটনে ক্লিক করে তোমার ভলিউমটাকে 100 করে দাও এবং নিচেরটাকে 1 করে দাও। তারপর নেক্সট বাটনে ক্লিক করো। এখন কাস্টম থাম্বনেল অ্যাড করার জন্য বাম পাশে টপ কর্নারে একটা পেন্সিল আইকন আছে, ওইটাতে ক্লিক করো। তোমার ভিডিওর সবথেকে মজাদার ইমেজ সিলেক্ট করে নাও। যদি বাইরের কোনো থাম্বনেল বসাতে চাও তাহলে ওই থাম্বনেলটি ভিডিওর শেষে 0.2 থেকে 0.3 সেকেন্ডের মধ্যে অ্যাড করে নিও। এবার আসো প্রফেশনাল ভাবে টাইটেল লিখি। টাইটেল যত ছোট এবং আকর্ষণীয় রাখা যায় তত ভালো, আর চেষ্টা করতে হবে প্রথম 2 থেকে 3টা ওয়ার্ড ভিডিও টপিকের সাথে মিল রেখে বসানোর। যেমন তোমার ভিডিও যদি আইফোন 13 সম্পর্কে হয় তাহলে এটার ভালো টাইটেল হবে আইফোন 13 বেস্ট ফিচার। কিন্তু কেন? কারণ একটা দর্শক যখন ইউটিউবে স্ক্রল করে তখন সে একটা শর্টস এর প্রথম 2 থেকে 3টা ওয়ার্ডই ভালোভাবে লক্ষ্য করে। যদি সেই শব্দগুলো ভিডিও টপিকের সাথে সম্পৃক্ত এবং আকর্ষণীয় হয় তাহলে দর্শকদের ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। একটা প্রো টিপস আছে, দর্শকদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য প্রথম 2টা শব্দ বড় হাতের অক্ষরে লিখতে পারো। তোমার টাইটেলে ইমোজি অ্যাড করলে এটা সবার থেকে আলাদা এবং আকর্ষণীয় দেখাবে। তবে এটা খেয়াল রেখো ইমোজিটা ভিডিও টপিকের সাথে মিলছে কিনা। এখন প্রশ্ন হলো টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করব কিনা। যদিও বা করি তাহলে কয়টা করব? হ্যাঁ, আমার মতে হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত যাদের চ্যানেল নতুন এবং ভিডিও ভাইরাল হয় না, কিন্তু ভাইরাল পারসনদের আলাদা হিসাব। তবে একটার বেশি ব্যবহার করো না। হয় হ্যাশট্যাগে তোমার চ্যানেলের নাম ব্যবহার করো, নয়তো তুমি যে টপিকে ভিডিও বানিয়েছো আইফোন 13 এটা ব্যবহার করো। যখন তোমার টাইটেল লেখা শেষ হয়ে যাবে তখনই এটাকে পাবলিক করো না, ভিজিবিলিটি অপশনে গিয়ে এটাকে আনলিস্ট করে দাও, তারপর আপলোড শর্টস বাটনে ক্লিক করো। অনেকে মনে করে শর্টস ভিডিও ডিসক্রিপশন কেউ পড়ে না, তাই এটাকে খালি রাখলেও চলবে, কিন্তু এটা অনেক বড় একটা মিস্টেক। দর্শক এটাকে না পড়লে কি হবে? ইউটিউব অ্যালগরিদম ঠিকই পড়ে। একটা ভালো ডিসক্রিপশন লেখা মানে একটা ভিডিওর 50% এসইও করা শেষ। তবে সব ভিডিওর জন্য এটা কাজ করে না, তবে যেসব ভিডিও মানুষ সার্চ করে দেখে ওইগুলোর জন্য অনেক ভালো কাজ করে। শর্টস ভিডিও আপলোড হয়ে গেলে ওয়াইটি স্টুডিও ওপেন করো, নিচের দিকে কর্নারে 2 নাম্বার অপশন কন্টেন্টে ক্লিক করো, তারপর আনলিস্ট করা ওই শর্টস ভিডিওটা দেখতে পাবে। এই ভিডিওটাতে ক্লিক করো। এখন উপরে কর্নারে পেন্সিল আইকনে ক্লিক করো, টাইটেলটাকে কপি করে ডিসক্রিপশন বক্সের প্রথমে পেস্ট করে দাও। তারপর তোমার ভিডিও টপিক অনুযায়ী 5 থেকে 6টা কিওয়ার্ড লিখো। যদি কিওয়ার্ড তোমার মাথায় না আসে তাহলে ইউটিউবে গিয়ে তোমার ভিডিও টপিক লিখে সার্চ করো, যেমন আইফোন 13। এরপর নিচে যে কিওয়ার্ড গুলো দেখায় এগুলো কপি করে ডিসক্রিপশনে পেস্ট করে দাও। এরপর 3 থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করো, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ তোমার চ্যানেলের নাম, হ্যাশট্যাগ তোমার ভিডিও রিলেটেড সামথিং। এরপর নিচের দিকে ট্যাগ অপশনে ক্লিক করে কিছু ট্যাগ বসিয়ে দাও। মনে রাখবে সার্চেবল টপিকের ভিডিওর জন্য ট্যাগ তত একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ডিসক্রিপশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যাটাগরি তোমার ভিডিও টপিক অনুযায়ী বসাও। এখন আবার ভিজিবিলিটি অপশনে গিয়ে এখানে নিচে শিডিউল অপশনে ক্লিক করো, তারপর এই টাইমগুলোতে ক্লিক করো। তুমি যে তারিখ অথবা যে সময় এই ভিডিওটা দর্শকদের সামনে পাবলিক করতে চাও ওই ডেট এবং টাইম সেট করে এই ভিডিওটা সেভ করে দাও। এখন তোমার মোবাইলে যদি নেটওয়ার্কই না থাকে বা তোমার মোবাইল ভেঙে গুড়া হয়ে যায়, তারপরও তুমি যে টাইমটা ঠিক করে রেখেছো ওই টাইমে তোমার ভিডিও পাবলিক হয়ে যাবে। এখন লাস্ট প্রশ্ন, শর্টস আপলোড করার সব থেকে ভালো সময় কখন? আমার মতে বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, কারণ এই সময় বেশিরভাগ মানুষ ফ্রি থাকে এবং ফোন চালায়। সব থেকে ভালো সময় শুক্রবার, কারণ এই দিনই বাংলাদেশে সব থেকে বেশি অফিস আদালত বন্ধ থাকে। আর ইউটিউব শর্টস অ্যালগরিদম সম্পর্কে যদি তুমি আরো ডিটেইলে জানতে চাও তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটাতে ক্লিক করো, তোমার সাথে ওখানে দেখা হবে।